আমাকে জড়ালে তো রিভেঞ্জটা আরও মুখরোচক হয় না, আরও তো বেশি মুখরোচক হবে আপনি যদি আমাকে এইটার মধ্যে অ্যাড করেন। যেইখানে নামগুলো বলা প্রয়োজন সেখানে নাম বলবো। আমি ওদের মতো না, আমার তো আর কিছু নাই, আমাকে তো একদম ডিস্ট্রয় করে দিছে সোশ্যালি, তো আমাকে হ্যারেস করে একদম ডিস্ট্রয় করে দিছে। আলভি আর আমারকে নিয়ে যে জীবনের প্রথম গুঞ্জন উঠছে তা তো না। চান আমাকে গার্লফ্রেন্ড বানায় দিতে চান। ইকরা ওর ফ্রেন্ডদের সাথে আমার ব্যাপারে অনেক কিছুই শেয়ার করেছে, আমি দেখলাম বা শুনলাম বা দেখেছি, যেটা আমি শুনেছি, শোনা কথায় আমি বিশ্বাস করি না, বাট যেটা আমি দেখলাম যে অনেক কিছু শেয়ার করেছে, তো সেটা আসলে ওর পার্সপেক্টিভ। আমি ধরেন আপনার সম্পর্কে আরেকটা জায়গায় কি বলছি, ওটা কিন্তু আমি আপনাকে কিভাবে দেখি, আমি আপনাকে নিয়ে কী ভাবি সেটাই আমি বলি। তার মানে এটা না যে আই অ্যাম অলওয়েজ রাইট। একটা মানুষ পৃথিবী থেকে চলে গেছে, আমি তাকে, তার জন্য আমার কষ্ট আছে, তার জন্য আমার দোয়া আছে, কিন্তু সে চলে গেছে দেখি যে সে যা শেয়ার করেছিল, যা বলেছিল সবটাই যে একদম সত্য সেটাও তো না। ওটা তো ওর ভাবনা, ওর এক ধরনের ইনসিকিউরিটি ছিল, সন্দেহ ছিল। তো যেহেতু ওর ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করেছিল, সো ওর ফ্রেন্ডরা এখানে আমাকে দোষী মনে করতেই পারে, এই কারণে হয়তো তারা আমাকে দোষী করছে, এটা একটা। আরেকটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিরই কিছু মানুষ যাদের কিনা পার্সোনাল কিছু ইস্যুজ আছে আমার সাথে না ডিরেক্টলি, বিষয়টা এরকম না যে আমার সাথে শত্রুতা আমি আছে। আমি আগে ভাবতাম আমার কোনো শত্রুই নেই। আলভির সাথে হয়তো ডিরেক্টলি বা ইনডিরেক্টলি তাদের কিছু মানে শত্রুতা আমি আছে, বা তারা হয়তো শত্রু মনে করে, যে কারণে তারা এরকম একটা সিচুয়েশনে, মানে এটা তো এমনি একটা খারাপ সময়, এই খারাপ সময়ে তারা রিভেঞ্জ নিতে গিয়ে আমাকে জড়ালে তো রিভেঞ্জটা আরও মুখরোচক হয় না।